হ্যালো এভরিওয়ান, সবাইকে ইতিস মেকওভারে স্বাগত। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। 2022 সালে এটাই আমার প্রথম মেকআপ লুক। আমি চেষ্টা করেছি কোরিয়ান অথবা চাইনিজদের মতো মেকআপ লুকটা করার চেষ্টা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে আমার ইতিস মেকওভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকবে। চলো তাহলে দেখে নেই আমার এই মেকআপ লুকটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি আমার ডার্ক সার্কেলগুলো ঢাকার চেষ্টা করব। আঙ্গুলের সাহায্যে ভালো করে সেগুলো ব্লেন্ড করে দিব। আমি এখন ফাউন্ডেশন ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের মন মতো করে যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। এখন আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আইব্রো ড্র করে নিয়েছি। কোরিয়ানদের আইব্রো সাধারণত ছোট হয় এবং ব্রাউন কালারের হয়। আমার যেহেতু আইব্রোটা কালো, এজন্য আমি চাইলেও এটা ব্রাউন কালার করতে পারবো না, সেজন্য আমি আইব্রোটা ছোট করার চেষ্টা করছি, দেখি কতটুকু পারি। আমি এই কনসিলারটা ব্যবহার করব এখন। আইব্রোটা করেছি, দেখি আই লুকটা কিভাবে করা যায়। আমি লিকুইড কন্ট্রোলিংটা করব এখন। এখন আমি এই আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো অ্যাপ্লাই করব, সিম্পল করে একেবারে নর্মাল এই কালারটা ব্যবহার করব, অরেঞ্জ টাইপের কালারটা। এবার আমি আইলাইনার ব্যবহার করব। এখন আইলাইনার দিচ্ছি। আইলাইনার হিসেবে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার শেডটা ব্যবহার করছি। আইলাইনারটা আমরা এমনভাবে দিব যাতে এটি বেশি বোঝা না যায়। এখন আমি নাকে হাইলাইট করছি। আমি চোখের নিচে পিঙ্ক কালারের একটা শেড এখানে দিব। চোখের উপরে যে কালার আমি ব্যবহার করেছি সেটি আমি চোখের নিচেও ব্যবহার করব। এবার সাদা কাজল ব্যবহার করছি। ব্লাশ অন দেখতে পাচ্ছ, এই কালারটা ব্যবহার করব। আমার মুখটা যেহেতু একটু বড়, সেজন্য আমি গালের উপরে লম্বালম্বিভাবে ব্লাশ অন ব্যবহার করছি, যাতে এটি আরও বড় দেখা না যায়। এবং যাদের মুখ লম্বা তারা অবশ্যই ব্লাশ অন গালের মাঝখান বরাবর ব্যবহার করবে, তাতে দেখতে আরও ভালো লাগবে। এবার ব্যবহার করব লিপস্টিক। তার আগে আমি একটু ঠোঁটটা ময়শ্চারাইজার করে নিব বা লিপ বাম ব্যবহার করব। এই প্যালেটটা দেখতে পাচ্ছ, এই প্যালেট থেকে আমি এই শেডটা অ্যাপ্লাই করব। কারণ কোরিয়ান অথবা চাইনিজদের ঠোঁট সাধারণত পিঙ্ক টাইপের থাকে, আমি সেজন্য এই আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে যে কোনো কালারের যে কোনো শেড হালকা ব্যবহার করতে পারো। লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু মাস্কারা অ্যাপ্লাই করব। এই মাস্কারাটা আমি ব্যবহার করব। তারপরে আমার পুরো মেকআপ লুকটা রেডি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো লুকটা কমপ্লিট করা শেষ। কত সিম্পলের মধ্যে কত ভালো মেকআপ করা যায়। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আমার কাছে তো এই মেকআপ লুকটা অনেক ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ইতিস মেকওভারের সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।